আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের বেসিকটা আলোচনা করছিলাম, তাই না? যে কিওয়ার্ড রিসার্চের যে বেসিক যে নলেজটা আছে ওইটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা মূলত কি এটা তো সবাই বুঝতে পারছি, তাই না? গত ক্লাসে বলেন তো কিওয়ার্ড রিসার্চটা মূলত কি? হ্যাঁ, হ্যাঁ, গুগলে আমরা যা কিছু লিখে সার্চ করি প্রত্যেকটা শব্দই বা প্রত্যেকটা বাক্য হচ্ছে এক একটা কিওয়ার্ড। হ্যাঁ, গুগলে আপনি যা লিখে সার্চ করবেন সব একটা কিওয়ার্ড। আপনি সেটা একটা প্রোডাক্ট হতে পারে, সেটা একটা সার্ভিস হতে পারে। আর প্রোডাক্ট আর সার্ভিস নিয়েও তো আলোচনা, বেসিক যে আলোচনা ছিল ওইটা হয়ে গেছে, তাই না? প্রোডাক্ট মানে হচ্ছে ফিজিক্যালি একটা প্রোডাক্ট। যেমন আমার হাতে একটা কলম আছে, এটাও কি একটা প্রোডাক্ট। একটা মোবাইল ফোন, একটা ঘড়ি, এটাও একটা প্রোডাক্ট, তাই না? তারপর সার্ভিস কি জিনিস? যেমন আমরা ট্রেনিং কোর্স চালু করছি চাঁদ কম্পিউটার, এটা একটা সার্ভিস, তাই না? যেমন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, যেমন ডেন্টাল ট্রিটমেন্ট বা এই ধরনের, এগুলো হচ্ছে সার্ভিস। এগুলো কিন্তু প্রোডাক্ট না, তাই না? এগুলো প্রোডাক্ট না, এগুলো হচ্ছে সার্ভিস। তো আমাদের মূল মোটিভটা হচ্ছে আমরা কাজ করব দুইটা ক্যাটাগরি নিয়ে ডিজিটাল মার্কেটিংয়ে। একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে? তো যেহেতু আমাদের কাজের মূল মোটিভ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস, তাহলে আমরা প্রোডাক্ট নিয়েও কিওয়ার্ড রিসার্চ করব, সার্ভিস নিয়েও কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে? আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে এইটা আমি আপনাদের একটু বলি, যে প্রোডাক্ট নিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। যেমন বর্তমান খুব ট্রেন্ডিং আছে, হ্যাঁ। যেমন ধরেন আমরা কি অনেক সময় বিভিন্ন ধরনের অকেশন বা বিভিন্ন রিজনে ফ্লাওয়ার কিনে থাকি, তাই না? ফুল কিনে থাকি, হ্যাঁ। ধরেন আজকের কিওয়ার্ডটা হচ্ছে বাই বার্থডে ফ্লাওয়ার্স। আচ্ছা, বাই বার্থডে ফ্লাওয়ার্স। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শপ থেকে ফ্লাওয়ার কিনে থাকি, তাই না? ফ্লাওয়ার তো এখন অনলাইনেও পাওয়া যায়, অনলাইনেও যারা ফ্রেশ ফুলগুলা সার্ভ করে থাকে, হ্যাঁ। আর আমরা তো বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চটা করব আমাদের দেশের চাইতে বাহিরের দেশের লোকদের জন্য বেশি করব, হ্যাঁ। বাহিরের দেশে ওরা হচ্ছে ফিজিক্যালি শপে একটু খুব কম যায়, ওরা প্রত্যেকটা জিনিস অনলাইনে অর্ডার করে। কেন করে? কারণ ওদের সময়ের মূল্যটা অনেক বেশি। এই কারণে ওরা আমাদের মতো শপিংয়ে গিয়ে মানে একটা ড্রেস কিনতে যায় 3-4 ঘন্টা কাটায় দেয়, তাই না? ওদের হাতে এতটা সময় নাই, ওদের হাতে এতটা সময় নাই। এই জন্য ওরা কী করবে? অনলাইনে অর্ডার দিবে। আর যে সময়টা শপিং মলে ঘোরাঘুরি করবে ওই সময়টা কাজের পিছনে ব্যয় করবে। এতে করে কি হবে? টাকা আসবে। ওদের থিঙ্কিংটা এইখানে, যে আমি কেন শপিং মলে যাই ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দিব। আমরা কি করি? একটা টি শার্ট বা একটা মেয়েদের 3 পিস কিনতে গেলে মিনিমাম 20-30টা দেখতে হয়, তাই না? তাও তো চয়েস হয় না, হ্যাঁ। তাও দোকানদাররা মানে নিজেদের কপাল থাপড়া, ইস আপুটার চয়েসই করাইতে পারলাম না, হ্যাঁ, তাহলে না বেচতে পারতাম। যাই হোক, তো ওরা হচ্ছে অনলাইনের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। যেমন অনলাইনে একটা মার্কেট প্লেস আছে, অ্যামাজন নিয়ে আলোচনা করেছি, এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা টপিকে ফিরে আসি। যেহেতু আমাদের টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। দেখেন, এখানে আমি বাই বার্থডে ফ্লাওয়ার্স লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই দেখেন অনেক ফ্লাওয়ারের ছবি আসছে, তাই না? 1 নম্বরে কিন্তু একটা ওয়েবসাইটও আছে, দেখছেন? আচ্ছা বলেন তো, এটা মানে অর্গানিক ওয়েবসাইট না পেইড ওয়েবসাইট? কিভাবে বুঝলেন? এডি লেখা নাই। এডি মানে হচ্ছে অ্যাড, অ্যাড লেখা নাই, হ্যাঁ। অ্যাড দিয়ে ডট থাকে, তারপর হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকে, হ্যাঁ। অ্যাড নাই, তাহলে এটা হচ্ছে অর্গানিক। এইখানে যা আছে র্যাঙ্কিংয়ে সব অর্গানিকভাবে আছে, হ্যাঁ, অর্গানিকভাবে আছে। আচ্ছা, এই যে এটা আছে 3 নম্বরে, হ্যাঁ। এইখানে দেখছেন অ্যামাজনও কিন্তু ফুল বিক্রি করে, অ্যামাজনেও কিন্তু আছে, হ্যাঁ, এই যে। তাহলে এই যে ওয়েবসাইটগুলা র্যাঙ্কে চলে আসলো, আমি যে কিওয়ার্ডটা দিয়ে যে লেখাটা লিখে সার্চ করছি এইটাও তো একটা কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটগুলা কেন সামনে আসলো, কে বলতে পারবেন? ওই কিওয়ার্ডটা আছে, তাই না?
আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটগুলোর ভিতরে আছে, এই কারণে র্যাঙ্কিংয়ে আসছে। হ্যাঁ, তো আমাদের মতো কোনো না কোনো ডিজিটাল মার্কেটার কিওয়ার্ড রিসার্চ করে তাকে অনেকগুলা কিওয়ার্ড দিছিল, যার ওয়েবসাইট আর কি। হ্যাঁ, তাকে অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ করে দিছিল, যার ফলে কি হয়েছে, ওই কিওয়ার্ডের মাধ্যমে এই ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসছে। এতটুকু তো সবাই বুঝতে পারছেন, তাই না? তাহলে এই যে এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে, এরপরে 3 নম্বরে, এইভাবে কেন আছে? হ্যাঁ, এটা একটা রিজন হতে পারে, ভালো এসইও করা আছে। তবে বিষয়টা হচ্ছে কি, আমি বলি, যেমন আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি এই টাইপের কিওয়ার্ড 1 নম্বর ওয়েবসাইটে বেশি ইউজ করা আছে। এই কারণে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসছে, তাড়াতাড়ি চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে কিওয়ার্ড রিসার্চ কিভাবে কাজ করে একটা ওয়েবসাইটে? কিওয়ার্ড রিসার্চের বেসিক কনসেপ্টটা সবাই ক্লিয়ার, তাই না? তাহলে একটু চলেন অ্যাডভান্সের দিকে যাই। আচ্ছা, আমি একটা এক্সেল ফাইল ওপেন করি। আপনাদের সামনে যেহেতু কম্পিউটার আছে, আপনারা চাইলে এক্সেল ফাইলটা ওপেন করতে পারেন। এক্সেল ফাইলটা সবাই ওপেন করেন। হ্যাঁ, সবাই ওপেন করেন। একটু কাজ এভাবে একটু ডিজাইন করে দিবেন। হ্যাঁ, কারণ এই ফাইলটাই তো মূলত আমরা মানে কিওয়ার্ড রিসার্চের এই ফাইলটাই তো বায়ারকে হ্যান্ড ওভার করবো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এখানে আমি 2 ধরনের কিওয়ার্ডের নাম লিখেছি। দেখেন, একটা হচ্ছে সিড কিওয়ার্ড আর একটা হচ্ছে কিওয়ার্ড, তাই না? আচ্ছা, সিড কিওয়ার্ডটা কি জিনিস? সিড কিওয়ার্ড, SEED, সিড। হ্যাঁ, সিড কিওয়ার্ডটা হচ্ছে মানে আমরা একটা কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে একটা মূল কিওয়ার্ড থাকবে। এই সিড কিওয়ার্ডটা হচ্ছে প্রধান কিওয়ার্ড, আর এই কিওয়ার্ডগুলো হচ্ছে সহায়ক কিওয়ার্ড হিসেবে থাকবে। মানে আমরা এখানে একটা মূল কিওয়ার্ড দেব, ওইটার আন্ডারে সেমভাবে আরও অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ করব। এটা হচ্ছে মূল কিওয়ার্ড হিসেবে আছে সিড কিওয়ার্ডটা। হ্যাঁ, ধরেন আমরা যেহেতু কাজ করতেছি ফ্লাওয়ার নিয়ে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে মূল কিওয়ার্ডটা আমাদের হবে ফ্লাওয়ার। আচ্ছা, আমি আর একটু জুম করে দেই। আচ্ছা, তাহলে আমাদের সিড কিওয়ার্ডটা আসলো ফ্লাওয়ার নিয়ে। তাহলে আমাদের যেহেতু ফ্লাওয়ারটা হচ্ছে সিড কিওয়ার্ড, তাহলে এর আন্ডারে আমাদের আরও কিছু কিওয়ার্ড নিতে হবে। যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে না, এখন নিজেকে একজন কাস্টমার বা একজন কনজিউমার হিসেবে থিঙ্কিংটা নিয়ে আসেন যে আপনি অনলাইনে যখন কোনো ফুল কিনবেন, আপনি অনলাইনে কী লিখে সার্চ করতে পারেন, এইটা আপনি নিজে থেকে চিন্তা করেন যে একজন মানে কাস্টমারের থিঙ্কিং থেকে যে কী লিখে আপনি
ফুল কিনতে পারেন। যেমন আমরা অনলাইনে খুঁজবো, তাই না? অনলাইনে কি খুঁজবো? ফ্লাওয়ার বা ফ্লাওয়ার শপ খুঁজবো। আমরা তো ফ্লাওয়ার শপগুলা খুঁজবো, তাই না? ফুলের দোকানই তো খুঁজবো আমরা অনলাইনে। তাহলে এখানে আমরা যেহেতু আমাদের সিট কিওয়ার্ড ফ্লাওয়ার, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে অনলাইন ফ্লাওয়ার শপ। গুগলে লিখে সার্চ করতে পারে না অনলাইন ফ্লাওয়ার শপ। আমি তো আলটিমেটলি ফুলই কিনবো, তাহলে তো আমি ফুলের দোকানটাই খুঁজবো গুগলে, তাই না? অনলাইন ফ্লাওয়ার শপ। আর আরেকটা কথা আমি বলি, যেমন আপনার হচ্ছে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ, একটু খেয়াল করবেন। এটা লেখে নাকি? তারপর আমি বলতেছি। লেখা কমপ্লিট? কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তিনটা শব্দ খুব ভালো যায়। তিনটা শব্দ খুব ভালো যায়। প্রোডাক্টের ক্ষেত্রে এই তিনটা শব্দ খুব ভালো যায়। বাই, অর্ডার, অনলাইন। দেখা যায় এই যে এখানে বাই, অর্ডার, অনলাইন লিখছি। বাই, অর্ডার, অনলাইন। ই কমার্সের বিজনেসের ক্ষেত্রে, ই কমার্সের প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই তিনটা ওয়ার্ড খুব ভালো যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি লিখছি এখানে? অনলাইন ফ্লাওয়ার শপ, ঠিক আছে। তাহলে এখানে আমরা বাই অনলাইন ফ্লাওয়ার শপ লিখতে পারি না? বাই কি? বাই অর্থ কি? কেনা, তাই না? তাহলে আচ্ছা, ফ্লাওয়ার শপের চাইতে আমরা তো দোকান কিনবো না, তাই না? এটা কিন্তু ভালো একটা কথা। আমরা তো ফুলের দোকান কিনবো না, আমরা কি কিনবো? ফুল কিনবো। হ্যাঁ, বাই অনলাইন ফ্লাওয়ার, নাকি? যেহেতু অনলাইন কথাটা আমার এখানে আছে, তাহলে অনলাইন আর দেওয়ার দরকার নাই। আর অর্ডারটা আমরা ইউজ করতে পারি, অর্ডার অনলাইন ফ্লাওয়ার। এইটা লিখেও তো মানুষ সার্চ করতে পারে। আর তাহলে কিন্তু আমার তিনটা কিওয়ার্ড হয়ে গেছে এখানে, দেখছেন? এগুলা লিখে মানুষ সার্চ করবেই, করতে পারে। তিনটা কিওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, ফুলের নাম আর ফুলের কালার এগুলা একটু স্পেসিফিক হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট হয়ে যায়। এই নির্দিষ্ট কোনো কিছু দিয়ে সার্চ সার্চ মানুষ দিবে যখন তার মাথায় ওইটা আসবে, কিন্তু সচরাচর ওইটা আসবে না। সব ফুলের নাম সবাই জানে না। এমনও আছে যে কোন ফুলের কি কালার সবার ওই ধারণা নাই, তারাও তো ফুল কেনার জন্য অনলাইনে আসবে। কালার বা নাম জানার মানুষের সংখ্যাও অনেক, কিন্তু তারপরেও বেসিক্যালি মানে এমনভাবে মাথায় নিয়ে আসতে হবে যে জানে না সে তার চিন্তাধারার সাথেও যেন আমার কিওয়ার্ডের মিলটা হয়। হ্যাঁ, যেমন ব্রিটিশ বলেন, তারপরে যে পশ্চিমা বিশ্ব যারা আছে, আমেরিকা, ইউরোপ, হ্যাঁ, ওরা হচ্ছে ফ্লাওয়ারকে আরেকটা সিনোনিম হিসেবে একটা বলে, যেমন ফ্লোরাল। ফ্লোরাল ফ্লোরাল শপ, মানে আমরা ফ্লাওয়ার বলি না, এরকম একটা, এটা ফ্লোরাল শপ, এটা একটা কিওয়ার্ড। তাহলে কিন্তু আমার বেশ কয়েকটা কিওয়ার্ড হয়ে গেল, তাই না? এখন ধরেন আমি চারটা নিছি না? আচ্ছা, চারটা নিছি।
সমস্যা নাই। এখন আমি আরেকটা সিট কিওয়ার্ড নিব, অন্য আরেকটা সিট কিওয়ার্ড নিব। যেমন আমরা বলেছিলাম বার্থডে ফ্লাওয়ার, রাইট? বার্থডে ফ্লাওয়ারের এটাও আমরা একটা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। যেমন লিখতে পারি বাই বার্থডে ফ্লাওয়ার, তাই না? এটা লিখে মানুষ সার্চ করতে পারে না, বাই বাই বার্থডে ফ্লাওয়ার। তারপর আমরা কি বলেছিলাম, অর্ডার, তাই না? অর্ডার, হ্যাঁ অর্ডার বার্থডে ফ্লাওয়ার। এরপরে এই দুইটা কিওয়ার্ডের সাথে আমরা আরো দুইটা ওয়ার্ড যোগ করে দেই। এই দেখেন, কপি করে নিয়ে আসলাম এখানে, এই দুইটা কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে শুধু লিখে দিব অনলাইন। দুইটা কিওয়ার্ড থেকে চারটে হয়ে গেল, তাই না? দেখেন তো কিওয়ার্ড ঠিক আছে কিনা। বাই বার্থডে ফ্লাওয়ার অনলাইন, অর্ডার বার্থডে ফ্লাওয়ার অনলাইন। অনলাইনে তো মানুষ খুঁজবে। অনেকগুলো হয়ে গেল, তাই না? আরো সম্ভব, সম্ভব কি না? আরো সম্ভব মাথায় থেকে বের করার জন্য। এগো একটা হয়েছে সবার ওঠানো, সবাই উঠান, তারপর আমি অন্যগুলো। আচ্ছা, তাহলে আমাদের চেষ্টা করতে হবে কিওয়ার্ডটা যেন মাথা থেকে বের হয়, এইভাবে চেষ্টা করতে হবে, হ্যাঁ? কারণ এগুলো হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোর ভ্যালু সবসময় বেশি থাকবে। টুলসেরও হেল্প নিব, অনেক সময় অনেকগুলা করে কিওয়ার্ড করব, অনেক সময় কম থাকবে, অনেক সময় টুলসের হিসাবও আছে, ঠিক আছে? টুলসের ব্যবহারও আছে, টুলসের হেল্পও নিব আমরা। আচ্ছা, আরেকটা কথা, ফুল কিনতে গেলে কি খুঁজি আমরা? সবসময় ফ্রেশ খুঁজি, তাই না? ফ্রেশ, ফুলের সাথে তো ফ্রেশ কথাটা যায়। এই আমাদের কিওয়ার্ড হচ্ছে ফ্লাওয়ার না, বার্থডে ফ্লাওয়ার। বাই বাই ফ্রেশ, হ্যাঁ বাই ফ্রেশ ফ্লাওয়ার। এখন ঠিক আছে, একটা কিওয়ার্ড হয়ে গেছে, বাই ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার। আচ্ছা আসতেছি, বাই ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার। এরপরে এই যে অর্ডার, অর্ডার ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। অর্ডার, বাইরের জায়গায় অর্ডার আর কি, হ্যাঁ? যেমন এই কিওয়ার্ডটাই আমি কপি করে এখানে পেস্ট করে ডাবল ক্লিক করে এখানে শুধু অর্ডার লিখে দিব। হাসান কি করতেছো? কিওয়ার্ড রিসার্চ? আচ্ছা, তুমি তো এই ক্লাসটাই নিতে পারতা। আসো তাহলে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা নাও। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, এটাও ভালো একটা সিট কিওয়ার্ড। ওয়েডিং ফ্লাওয়ার, অ্যানিভার্সারি ফ্লাওয়ার, বার্থডে, এই টপিক কেক না, ফ্লাওয়ার। হ্যাঁ, বার্থডে কেক নিয়ে আমরা আরেকদিন কিওয়ার্ড রিসার্চ করবো, ওইটাও অনেক ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। আচ্ছা, এই দেখেন, এই যে দুইটা কিওয়ার্ড রেডি করছি না, বাই ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার, অর্ডার ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার, এই দুইটা কিওয়ার্ড থেকে আরো দুইটা বানাবো। কিভাবে দেখবেন? ধরেন এখানে পেস্ট করে দিলাম। এখন এই দুইটা কিওয়ার্ডের লাস্টে শুধু
অনলাইন যোগ করে দিব। ক্লায়েন্টের জন্য ভালো, একজন বাই ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার লিখে সার্চ করবে, আবার একজন বাই ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার অনলাইন লিখে সার্চ করবে। এখন যে যেইটাই সার্চ করুক, দুইটাই তো আমার র্যাঙ্কিং আসতে হবে। না না, তা বলবে কেন? একটা কই লিখলাম, ওই যে একটু চেঞ্জ তো অবশ্যই হয়েছে। কোনো সমস্যা নাই, মানুষ কি লিখে সার্চ করবে এটা হলো মূল বিষয়। আজানটা শেষ হোক। দেখছেন এই কিছু সময়ের ভিতরে আমার এই যে কয়েকটা কিওয়ার্ড কিন্তু বের হয়ে গেছে, তাই না? আমরা চাইলে মাথা থেকে আরো বের করতে পারবো। যেমন ফুলের ক্ষেত্রে আমরা কি খুঁজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ফুলের ক্ষেত্রে কি মানে ইউনিক খুঁজি, তাই না? ইউনিক কিছু ফুল যদি হয় এটাও ভালো হয়, তাই না? তাহলে আমরা দিতে পারি বাই ইউনিক বার্থডে ফ্লাওয়ার, রাইট। বাই ইউনিক বার্থডে ফ্লাওয়ার। এই পিথিলা বুঝতেছেন তো নাকি? না বুঝলে বললেন, আমি তো একেবারে সহজভাবে বোঝাচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ, যাতে বুঝতে পারে। তাহলে বাই কথার এই কিওয়ার্ডটা চেঞ্জ করে তো আমরা অর্ডার দিতে পারি, তাই না? অর্ডার, এই যে পেস্ট করে শুধু বাইটা কেটে দিব, ডাবল ক্লিক করে, হ্যাঁ, অর্ডার ইউনিক বার্থডে ফ্লাওয়ার। হ্যাঁ, গুড। সাবরিনা খুব ভালো একটা আইডিয়া দিল। তাহলে আমরা এই দুইটা কিওয়ার্ড থেকে আরো দুইটা বানাই। এই যে কপি করে পেস্ট করে দেই, লাস্টে ডাবল ক্লিক করে ফ্লাওয়ার এখানে শুধু অনলাইন দিয়ে দিই। ধরতে পারলে মনে হবে যে কিওয়ার্ড রিসার্চ, ও এ তো খুব সহজ জিনিস। আর ট্রেনটা না ধরতে পারলে এত কিছু মাথা থেকে কিভাবে আসবে, এতগুলা কিওয়ার্ড। আচ্ছা, তাহলে কয়টা হইলো দেখেন, আমার কিন্তু প্রায় 20টার মতো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, চাইলে আরো অনেক কিওয়ার্ড আমরা এই ক্লাসের ভিতরে জেনারেট করতে পারবো মাথা থেকে বের করে, কোনো টুলসের হেল্প না নিয়ে। হ্যাঁ, টুলসের হেল্প আমরা পরে নিব, আগে আমরা একটু মাথা থেকেই বের করি এইভাবে। এই যে দেখেন অনেকগুলো বের করে ফেলছি না। এখন আপনাদের কিওয়ার্ড রিসার্চ যতদিন হবে আমি কিন্তু হোমওয়ার্কও দিব, বাসার কাজ। যার বাসায় ডিভাইস আছে সে যখন খুশি করে নিয়ে আসতে পারবেন, আর যার বাসার ডিভাইস নাই সে এখানে বসে হয় ক্লাস শেষ করে আপনি বসে করে যাবেন, অথবা আধা ঘন্টা আগে এসে বসে কয়েকটা কিওয়ার্ড জেনারেট করলেন। আমাদের ল্যাব ফাঁকা আছে, আপনি যে কোনো টাইমে আসলেও আমরা একটা ল্যাপটপ দিয়ে হলেও আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ করে দিতে পারবো। আচ্ছা, আমি আরও কয়েকটা সিট কিওয়ার্ড দিই। আমি আর কিওয়ার্ড রিসার্চ করলাম না, কিন্তু আমি সিট কিওয়ার্ড দিয়ে দেই, এগুলা দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। অ্যানিভার্সারি ফ্লাওয়ার, এটা একটা সিট কিওয়ার্ড। আচ্ছা, এরপরে মিনিমাম একটা সিট কিওয়ার্ড দিয়ে মিনিমাম 5 থেকে 10টা কিওয়ার্ড বানাবেন, 5টার নিচে যেন না হয়। তারপরে দিলাম হচ্ছে, আর কি দিব,
ওয়েডিং ফ্লাওয়ার, ওয়েডিং ফ্লাওয়ার বলছিলেন, রাইট। ইয়া, হোমওয়ার্ক দিয়েন আপনার ইচ্ছা, আপনি যে টেকনিক দিয়ে কাজ করতে পারেন, আমার কিছু বলার নাই। ওয়েডিং ফ্লাওয়ার আমি বলবো না, আমি বলবো না ওইটা। হ্যাঁ, ল্যাপটপ রেগুলার নিয়ে আসলে ভালো হয়। আপনি যে কাজটা করলেন আপনার কাছে থেকে গেল, এগুলো লাগবে অনেক সময়। ধরেন এই যে আমরা বার্থডে ফ্লাওয়ার নিয়ে কাজ করতেছি, আপনাকে যখন আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলে দিব, ধরেন এই বার্থডে ফ্লাওয়ার দিয়ে কাজ আসলো, তাহলে কি আপনার অনেকটা সহজ হয়ে যাবে না? এইখানে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলেন না? এই জন্য এগুলো থাকলে ভালো হয়, নিয়ে আসবেন রেগুলার। কপি, কন্ট্রোল সি, কপি করবেন, যেখানে পেস্ট করতে চান ওইখানে কন্ট্রোল ভি দিবেন। আচ্ছা, এখন এই দুইটা সিট কিওয়ার্ড লিখছেন সবাই? অ্যানিভার্সারি ফ্লাওয়ার, ওয়েডিং ফ্লাওয়ার। ওয়েডিং ফ্লাওয়ারটা উপরে দিলে ভালো হইতো, কারণ অ্যানিভার্সারিটা তো ওয়েডিং এর পরে আসে, তাই না? আচ্ছা, যাই হোক, ওইটা বিষয় না। হ্যাঁ, দিয়ে দিন, আপনার দিলে ভালো হয়। আচ্ছা, এই দুইটা সিট কিওয়ার্ড নেওয়া শেষ। এখন দেখেন, আপনাদের জন্য আরেকটু সহজ করে দিই আমি। হ্যাঁ, আমরা এই দেখেন, এইখানে যে কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম না, এই যে ওয়েবসাইটগুলো আসছে দেখছেন? আচ্ছা, আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করি। এই দেখেন, সবাই একটু দেখেন তো, আমি এই যে ওপরে, আচ্ছা আমি একটু ছোট করে নিই, ওপরে বার্থডে ফ্লাওয়ার লিখে সার্চ করছি, তাই না? এই দেখেন তো, নিচে কিন্তু আমার সাজেস্টেড, এখানে অনেক সময় কিওয়ার্ডও পাওয়া যাবে, যে পিপল অলসো সার্চ ফর, মানুষ যা লিখে সার্চ করে সবসময়, বিউটিফুল ফ্লাওয়ার্স ফর বার্থডে, এটা কিওয়ার্ড হয় কিনা? বার্থডে ফ্লাওয়ার্স নিয়ার মি। আচ্ছা, নিয়ার মির কথা তো আমি ভুলেই গেছিলাম। এই দেখেন, সবাই একটু এইদিকে দেখেন, এই যে বাই অর্ডার অনলাইন আমি লিখছি না, এইখানে আরেকটা টার্মস একটু অ্যাড করে দিন কিওয়ার্ডের সাথে, নিয়ার মি। নিয়ার মি হচ্ছে গুগলের পছন্দের একটা টার্মস। এই নিয়ার মি দিয়ে কিন্তু এই চারটাকে আরো চারটা বানানো সম্ভব, এই কয়েকটাকে কি আরো বানানো সম্ভব নিয়ার মি দিয়ে, তাই না? আচ্ছা, এই দেখেন, আমি আপনাদের একটু দেখাই দিই। ধরেন এই কয়েকটা আমি একটু কপি করে নেই। নিয়ার মি মানে বুঝেন তো? নিয়ার মি কি বলেন তো? মানে আমার আশেপাশে আছে যেগুলা। হ্যাঁ, এই যে আমি এই কয়েকটা কিওয়ার্ড দেখেন, পুরোটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে জাস্ট প্রত্যেকটা নিয়ার মি দিয়ে দিব। আরেকটা সিস্টেম আছে কনকেটিনেট, ওইটা দিয়ে অবশ্য সবগুলাই দেওয়া যায়, এটা আমি পরের ক্লাসে দেখাবো। কিওয়ার্ডগুলো অনেক বড় হয়ে গেল, তাই না? বড় কিওয়ার্ড ভালো না ছোট কিওয়ার্ড ভালো? এই ছোট কিওয়ার্ডে কম্পিটিশন বেশি থাকে, বড় কিওয়ার্ড ভালো। এটাকে বলে লং টেল কিওয়ার্ড। যত কিওয়ার্ড বড় হবে। হ্যাঁ, করে না বলতে আমি বলি, বিষয়টা হয়েছে ছোট কিওয়ার্ডগুলা বেশি মানুষ সার্চ করে, ঠিক আছে, কিন্তু ছোট কিওয়ার্ডে কম্পিটিশন বেশি হয়, কারণ সবার ওয়েবসাইটে ছোট ছোট কিওয়ার্ডগুলো বেশি থাকে। কম। হ্যাঁ, কি সমস্যা আপনি দিলাম?
কাজ করেন কাজ করেন। আর লম্বা কিওয়ার্ড সবার আমি বলি, যেমন ধরেন পিতিলা কাজ না করলে তো হবে না, কাজ করেন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের অ্যান্সারটা দিচ্ছি, আমি কিওয়ার্ডটা রেডি করে নিই। আচ্ছা, আমি এখন এই ঘরটার একটু বড় করতে হবে, আমার কিওয়ার্ড বড় হয়ে গেছে। এখন ঠিক আছে, 30টার উপরে হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, সো এখন অ্যান্সার করি যেটা বলতেছিলাম। এই দেখেন, কোনটা দিব, কোনটা 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 কোনটা। আচ্ছা, বাই ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার অনলাইন নিয়ার মি, তাই না? নিয়ার মি যে লিখলাম, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এত বড় কিছু লিখে মানুষ সার্চ করবে কিনা, তাই না? ধরেন এখানে লিখলো বাই বার্থডে ফ্লাওয়ার নিয়ার মি, তাহলে আপনার কিওয়ার্ডটা আসবে, কারণ আপনার এখানে বড় কিওয়ার্ডের ভিতরেই কিন্তু আছে বাই বার্থডে ফ্লাওয়ার নিয়ার মি। ধরেন এখানে লিখলো বার্থডে ফ্লাওয়ার নিয়ার মি, তাহলেও কিন্তু আপনার কিওয়ার্ডটা আসবে বার্থডে ফ্লাওয়ার নিয়ার মি। শুধু ফ্লাওয়ার লিখলেও আসবে, রাইট। তবে আপনার বড় কিওয়ার্ড লেখার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, একটা কিওয়ার্ডের ভিতরে অনেকগুলো ওয়ার্ড আছে, যার যেই ওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করুক আপনার কিওয়ার্ডটা র্যাঙ্কে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কেন লম্বা কিওয়ার্ডটা ভালো, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, সাবরিনা যেটা বললো ওইটাই দেখায়নি এখন। খালি মারামারি, খাদিজা স্যার দেখতেছে কিন্তু। আচ্ছা, আচ্ছা, ওকে। এখন আমি কয়েকটা বের করি, একটু কম বাজেটে নিব, বেশি বাজেট নিব না, বেশি প্রাইসের গুলা নিব না। হ্যাঁ, হ্যাঁ, এই লোকটা কিছুদিন আগে র্যাঙ্কে ছিল, র্যাঙ্ক হারায় ফেলছে। এই লোকটার সার্ভিস অনেক ভালো। কিভাবে হারাইলো না? হয়তো হয়তো সে অনলাইনে কম ছিল, অ্যাক্টিভ ছিল না, রাইট। এখানে 20টা কিওয়ার্ড, $85, অনেক বেশি হয়ে গেল না? আর একটু কম প্রাইজের দেখাই।
$85। ওর কাজের স্কিল খুব ভালো তো এই জন্য আর কি। হ্যাঁ, ওরা খুব ভালো কিওয়ার্ড দেয়। কাজের স্কিলের উপরে সব ডিপেন্ড করে। 10টা কিওয়ার্ড দিবে $40, তার একটা কিওয়ার্ডের দাম কত? হ্যাঁ, তাও কিন্তু সার্ভিসটা নিচ্ছে মানুষ। ইন্ডিয়ার মেয়েটা ফার্স্ট পেজে ছিল। 50টা কিওয়ার্ড $15। এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের। হ্যাঁ, 12,000 অর্ডার কমপ্লিট করছে, 2-1টা কাজ। আচ্ছা, এইটাও যদি আমি ধরি, অনেক কম বাজেট ধরলাম, আর অনেক হাই বাজেটের আছে। হ্যাঁ, 50টা কিওয়ার্ড $15। আমরা যেভাবে শুরু করছিলাম 30টা প্লাস হয়ে গেছে। 50টা কিওয়ার্ড কি আমাদের খুব বেশি টাইম লাগতো? আর খুব ইজিলি করতে পারতাম না। এটা কিন্তু কোনো টুলসের হেল্প না নিয়ে করতেছিলাম আমরা মাথা থেকে, এই জন্য একটু টাইম লাগতেছিল। যখন টুলসের হেল্প নিব, শুধু যে টুলস থেকে কিওয়ার্ড বের করবো আর সাথে সাথে দিয়ে দিব তা না, মডিফাই করতে হবে। আচ্ছা, মাত্র অনলাইন আসলো লোকটা। আচ্ছা দেখেন, এখানে 50টা কিওয়ার্ড সে $15 দিচ্ছে। কিওয়ার্ড আপনি যদি মাথা থেকে বের করতে পারেন, ঠিক আছে, কিওয়ার্ডের ভ্যালুটা অনেক, কিওয়ার্ডের ভ্যালুটা অনেক। আর ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু আছেন, আস্তে আস্তে বুঝতে পারবেন আরও অনেক ক্যাটাগরি কাজ আছে। হ্যাঁ, তার মধ্যে কাজ করলে বুঝতে পারবেন কিওয়ার্ড রিসার্চটা আসলেই অনেক মজার একটা কাজ। আমরা আরও অনেক কাজ শিখবো, যেমন কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, এগুলো নিয়ে অনেক কাজ করব। ওয়েবসাইট অডিট তার মানে একটা ওয়েবসাইটে কি কি ভুল থাকে, কি কি বিষয় আছে, এগুলো নিয়েও আমরা রিসার্চ করি। তো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইলাম যে কিওয়ার্ডের আসলে অনলাইনে ভ্যালুটা কীরকম, বা অনলাইনে আদৌ সেল হয় কিনা, এটা দেখাইলাম। হ্যাঁ, আর এই যে বড় বড় যে কাজগুলা দেখতেছেন, এগুলা কিন্তু ম্যাজিক ট্যাজিক কিছুই না। হ্যাঁ, এগুলা ম্যাজিক ট্যাজিক কিছুই না। ওদের কাজের স্কিলও যেরকম ভালো, ওরা প্রাইসটাও ওইরকম ভালো পাচ্ছে। ঠিক আছে, এগুলা ডিপেন্ড করে কাজের স্কিলের উপরে। $30টা কিওয়ার্ড $45 না, $150। বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে 225, 100 কিওয়ার্ড। আর প্রিমিয়াম হচ্ছে $350, 150টা কিওয়ার্ড। এই যে কম্পিটিটর অ্যানালাইসিসের কথা বলছিলাম, এইখানেও একটু কাজ আছে। হ্যাঁ, শুধু কিওয়ার্ড না, কম্পিটিটর অ্যানালাইসিস এখানেও কাজ আছে। আচ্ছা যাই হোক, এখন কাজেরও ভালো প্রাইস পাইতেছে। এই যে দেখেন কেভিন, এ কিন্তু প্রো লেভেলের সেলার, প্রো লেভেলের সেলার। হ্যাঁ হ্যাঁ, ফাইবার থেকেই দেয়। এটা হচ্ছে আপনার কাজের স্কিলের উপরে ডিপেন্ড করবে। আপনার কাজের স্কিলের উপরে ডিপেন্ড করে ফাইবার প্রো দিবে। আপনার লেভেল আছে, প্রথমে হচ্ছে আপনি নিউ সেলার, এরপর হচ্ছে লেভেল 1 সেলার, ঠিক আছে, এরপর হচ্ছে আপনি লেভেল 2 সেলার, এরপরে যাবেন টপ রেটেড সেলার, এরপরে হচ্ছে আপনার ফাইবার চয়েস, যে সেলারকে ভালো চয়েস করবে তাকে প্রো দিতে পারে, তাকে হ্যাঁ সাজেশনে দেখায়, তাকে বেটা ভার্সন দিতে পারে। মানে মোট কথা, আপনি কাজে যেরকম দক্ষ হবেন ওই দক্ষতার উপরে আপনাকে এই বেসগুলা দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কাজের দক্ষতার উপরে। এই জন্য আপনার কাজের দক্ষতাটা খুব ভালো করে নিয়ে আসতে হবে। কিওয়ার্ড রিসার্চ শিখতেছেন, ডিজিটাল মার্কেটিংয়ে আসছেন, একদম শুরু থেকে মনোযোগটা ধরে রাখতে হবে পৃথিলা। একদম শুরু থেকে যে কোনো কিছু শেখার ভালো উদ্দেশ্য থাকলে একদম শুরু থেকে মনোযোগটা ধরে রাখতে হয়। শুরু থেকে যে মনোযোগটা না ধরে রাখবে বা ধরে রাখতে পারবে না, সে পুরো কোর্সটা ভালোভাবে শেষ করতে পারবে না। একদম শুরু থেকেই ডেডিকেশন লেভেলটা ওইভাবে দিতে হবে। অতএব বি সিরিয়াস। আসলে এটা হচ্ছে প্রফেশনাল একটা জায়গা।
এতদিন অফিস অ্যাপ্লিকেশন শিখছেন, ঠিক আছে, কিছু ওইখানে বেশ সীমাবদ্ধতা ছিল, আর এখানে কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয়, প্রচুর রিসার্চ করতে হয়, প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে। তবে ধৈর্য ধরেন, এরপরে হচ্ছে আপনার স্কিলটা বের করেন এখান থেকে, স্টেপ বাই স্টেপ আমি সব দেখাই দিব, টেনশন নেওয়ার কিছু নাই। তো তাহলে আপনাদের কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করবেন। আমি ওই যে আরও কয়েকটা সিট কিওয়ার্ড দিছি, এগুলো রিসার্চ করবেন। এখন কথা হচ্ছে আপনার ধরেন কিওয়ার্ড রিসার্চ করতেছেন, আমি যে কয়েকটা দেখাইলাম এই কয়েকটা তো অনেক ইজিলি বের হয়েছে, আপনার কাছে এত ইজি নাও আসতে পারে, তাই না? আপনি কি করবেন তখন? বাসায় তো সবার নেট আছে নাকি? বাসায় বা মোবাইল ফোনেও সার্চ দিতে পারেন, বাই বার্থডে ফ্লাওয়ার লিখে সার্চ করলাম। আপনি এই যে এই ওয়েবসাইটগুলো ঘাটবেন, যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আসছে, হ্যাঁ, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। এখানে অনেক ধরনের আরও সিট কিওয়ার্ড পাবেন। যেমন ধরেন এই যে বার্থডে, বার্থডে কি একটা সিট কিওয়ার্ড না? ঠিক আছে, এগুলো যা আছে বার্থডে রিলেটেডই বাদ দিলাম। এরপরে সিম্প্যাথি, সিম্প্যাথি বুঝেন? সিম্প্যাথি তো সবাই বুঝেন। সিম্প্যাথি ফ্লাওয়ার্স কিন্তু একটা, এটাও একটা সিট কিওয়ার্ড, হ্যাঁ। গেট ওয়েল, গেট ওয়েল মানে কি? এই ওই যে বাস্তব জীবনে দেখছেন বা না দেখছেন ওইটা বিষয় না, তো বিভিন্ন মুভি টুবিতে দেখেন না যে অসুস্থ হলে মানুষ ফুল নিয়ে যায়, রোগী দেখতে গেলে ফুল নিয়ে যায়, কেন নিয়ে যায়? সে যাতে মেন্টালি ফুল দেখে আরেকটু রিকভার হয়, হ্যাঁ, হ্যাঁ, আনন্দ লাগছে না, ওইটা না। আসলে ফুল নিয়ে হচ্ছে তাকে মেন্টালি একটু সাহস দেওয়া, হ্যাঁ, ফুল দিয়ে তাকে মেন্টালি সাহস দেওয়া। আচ্ছা, ফ্লাওয়ার্স আছে এখানে, থ্যাঙ্কস ফ্লাওয়ার একটা আছে, থ্যাঙ্কস গিভিং ফ্লাওয়ার। এই দেখেন ওকেশনে যায় দেখবেন এইখানে আছে এই যে অ্যানিভার্সারি ফ্লাওয়ার, এইটা আমরা সিট কিওয়ার্ড দিছি, তাই না? এই অ্যানিভার্সারি ফ্লাওয়ারে আমি আর ক্লিক করলাম না, এটা ক্লিক করে আপনারা ঘাটাঘাটি করবেন। এরপরে কর্পোরেট গিফটিং, কর্পোরেট গিফটিং বুঝেন? কর্পোরেট বুঝেন? চাকরি বাকরি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন জবের চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সময় অনেক ফুল টুল দিয়ে অভিনন্দন জানায় না, ওইটা হচ্ছে কর্পোরেট গিভিং। আপনি অফিসিয়ালি, হ্যাঁ, আই এম সরিও কিন্তু ফ্লাওয়ার আছে, মানে কাউকে যদি সরি বলার জন্য ফুল দেন আর কি, হ্যাঁ, নেগেটিভ নেওয়া যাবে না। আচ্ছা, কাউকে সরি বলার জন্য আপনি তো আপনার ফ্রেন্ডকেও দিতে পারেন, মেয়ে ফ্রেন্ডকেও তো দিতে পারেন না? আচ্ছা, হ্যাঁ আছে, পরে আছে, যাই হোক আমি ওইটা স্কিপ করলাম। এরপরে দেখেন অনেকগুলো আছে, থ্যাংক ইউ ফ্লাওয়ারও কিন্তু আছে, হ্যাঁ, থ্যাংক ইউ ফ্লাওয়ার আছে, কাউকে থ্যাংক ইউ শোভাতেও কি ফুল দেওয়া যায়, তাই না? তাহলে কি থ্যাংক ইউ ফ্লাওয়ার কি কিওয়ার্ড? সিট কিওয়ার্ড। বাই থ্যাংক ইউ ফ্লাওয়ার না, নাকি নাকি আবার বাই বার্থডে থ্যাংক ইউ ফ্লাওয়ার দিবেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে? থিঙ্কিং অফ ইউ। আচ্ছা, যাই হোক, অনেক আছে, বুঝছি, বেশি বুঝলাম না ওইটা নিয়ে। এরপরে এই যে গেট ওয়েল তো আলোচনা করলাম। জাস্ট বিকজ, জাস্ট বিকজ মানে কি? মানে এমনি আর কি, এমনি আর কি, কোনো কারণ নাই, ঠিক আছে না? জাস্ট বিকজ। নিউ বেবি হলে কি ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, তাই না? নিউ বেবি। সিম্প্যাথি আছে, অনেক আছে। যাই হোক, সিট কিওয়ার্ডের অভাব কিন্তু নাই, দেখছেন? আর এটা তো একটা ওয়েবসাইটগুলো, আরো কত ওয়েবসাইট আছে, আরো অনেক ওয়েবসাইট, অনেক কিছু পাবেন। এই যে অকেশনে গেলে এই যে দেখেন এইখানেও আছে সিম্প্যাথি, জাস্ট বিকজ, হাউস ওয়ার্মিং, এটা আবার কি জানি না। যাই হোক, এগুলো না বুঝলে গুগল করবেন, নতুন বাড়ি করলে ফুল দিবেন, তাই না? দিয়েন, সমস্যা নাই, মনে হয় সেটাই হবে। তাহলে এইখানে কিন্তু আপনার সিট কিওয়ার্ডের কিন্তু অভাব নাই, দেখছেন? কিওয়ার্ড পেতে সমস্যা হবে? এই যে দেখেন এইখানেও অভাব নাই, সিম্প্যাথি, ওকেশনে পাওয়া যাবে সব। এই দেখেন ক্রিসমাস, এই যদিও এগুলো আমাদের কোনো না, কিন্তু আমাদের কাজ হচ্ছে একজনকে সার্ভিস দেওয়া। কেউ যদি খ্রিস্টান কেউ যদি আসে আমাদের কাছে যে ক্রিসমাস
ফ্লাওয়ারের একটা কিওয়ার্ড রিসার্চ করে দাও, করে দিব, টাকার বিনিময় করব। সে যেই হতে পারে, যে কোনো ধর্মেরই হতে পারে, তাই না? ওইটা তো বিষয় না, আমরা কাজের বিনিময়ে টাকা নিব। দেখছেন এখানে কিন্তু আরো অনেক কিওয়ার্ড আছে। কালকে আমি দেখব কে কতগুলা কিওয়ার্ড নিতে পারেন। হোমওয়ার্ক আমাকে জমা দিবেন, গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন, আর ক্লাসে আমি দেখব অবশ্যই। আচ্ছা ক্লাসে দেখবো, সমস্যা নাই, স্ক্রিনশট নিয়েও দেওয়া যায়। আচ্ছা যাই হোক, ওইভাবে দিলে হয়তো অনেকগুলা কিওয়ার্ড থাকলাম, বুঝতে অসুবিধা হবে। আমি ক্লাসেই দেখবো, হ্যাঁ, বাসায় থেকে করে নিয়ে এসেন আর কি। আরো আইডিয়া লাগবে? দেখছেন আইডিয়ার অভাব আছে? এই দেখেন ওকেশন, এইখানে ওকেশনের অভাব নাই। হ্যাঁ হ্যাঁ, সিট কিওয়ার্ডের আন্ডারে অন্যান্য কিওয়ার্ড নেবেন। ঠিক আছে, আজকে আর বেশি কন্টিনিউ না করলাম, তা না হলে আবার মাথা দিয়ে ঢুকবে না। আমার ক্লাস ভিডিও অলরেডি 46 মিনিট হয়ে গেছে।